আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। আজকে থেকে 4 দিন আগে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম। সেটা ছিল আমার ফ্রোজেন খাবারের বিজনেসের ভিডিও। পরোটা অর্ডার আসছে, সেটা কিভাবে আমি সেল করি, কিভাবে রাখি এবং আপনারা ঘরে বসে কিভাবে বিজনেস করবেন সেটার উপরে। তো আলহামদুলিল্লাহ আমার সেই ভিডিওটা ভাইরাল হয়েছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সেই ভিডিওতে অনেক আপুরা কমেন্টস করেছেন। শুধু আপুরা না, আমি অনেক ভাইয়াদেরও দেখেছি যে তারা ঘরে বসে কিছু করতে চায়। আর বর্তমানে তো আসলে বাংলাদেশের অবস্থা এরকম ভালো না, তো একটু এক্সট্রা ইনকাম কিভাবে করা যায় এটার জন্য অনেক ভাইয়ারাও লিখছে যে ভালোই আপু, আপনার এই বিজনেসটা সুন্দর। তো অনেকের অনেক কমেন্টস ছিল, তো আমি আজকে সেই কমেন্টসগুলি কিছু উত্তর দেওয়ার চেষ্টা করবো, এই জন্য এই ভিডিওটা নিয়ে আসছি। আর এই যে দেখছেন চিকেন ফিঙ্গার, এটা আসলে আমার অর্ডারে চিকেন ফিঙ্গার ছিল। তো আমি এটা গতকালকে এই ফিঙ্গারগুলি রেডি করেছিলাম। চিকেন ফিঙ্গার বলেন আর চিকেন স্টিক বলেন, যেটাই বলেন, চিকেন একটা পুরো চিকেন দিয়ে এটাকে আমি এখন ব্রেড ক্রাম্ব দিয়ে মান করে নিচ্ছি। আর আপনাদের সাথে একটু আপনাদের কমেন্টসের উত্তরগুলি দেওয়ার চেষ্টা করব। যদি আমি তো একটা ক্ষুদ্র মানুষ, আমার এই ক্ষুদ্র কথা দিয়ে যদি আপনাদের জীবনে কিছু একটা পরিবর্তন আসে, লাভ হয়, তাহলে তো আমি জীবনে অনেক ধন্য মনে করব এবং আপনাদের দোয়াও অবশ্যই পাবো, তাই না? তো আমি যেটা প্রথমে বলতে চাই, আমি কিভাবে শুরু করেছি। আমি কিন্তু কোনো জায়গায় শিখি নাই, ঠিক আছে? কোনো কোচিং সেন্টার, খাবারের কোচিং সেন্টার থেকে কিছুতেই শিখি নাই। যেহেতু আমি সিম্পল হাউসওয়াইফ, আমার 2 বাচ্চা, সংসার, এগুলো নিয়ে আমার সারা দিন কেটে যায়। তো সারাদিন পরে আমার ভাবতাম যে আমি কিছু একটা করতে চাই, আমার নিজের একটা বলার মতো কিছু থাকবে। তো আমি কি করতাম, করোনার পর থেকে আমি, যেহেতু করোনা সব বসা ছিল, আমি ইউটিউব দেখে দেখে আমি সেলাই কাজ শিখেছিলাম। ইউটিউব দেখে দেখে কিন্তু কোথাও কোনো ট্রেনিং নেই নাই, কোনো টেলারে যাই নাই এবং অলমোস্ট আমি ভালোই শিখে ফেলছিলাম। কিন্তু সেই সময় আমি প্রেগনেন্ট ছিলাম, আমার বাবু পেটে ছিল, আমার মেয়ে ছোটোটা। তো বেশি শেখার পরও আমি ওটা বেশি কাজ করতে পারিনি। তারপর আমার মেয়ে হলো, তারপর আস্তে আস্তে ওরাও বড়ো হচ্ছে। এরপরে একটু সময় যখন পাই তখন ভাবলাম যে কী করা যায়। এরপরে আমি দেখলাম যে ফ্রোজেন খাবারটা, আসলে ফ্রোজেন খাবারটা আমি একটু ঘরে করতাম, কিন্তু আপনাদের মতো আমারও একটা প্রশ্ন ছিল কিভাবে সেল করব। তো দেখুন, আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন, শুনবেন। তো আমার ছেলে তখন স্কুলে পড়ে মান স্টোরে, ইংলিশ ভার্সনে। তো আমার ছেলেকে আমি নাগেটস বানিয়ে দিয়ে ওকে বলছি, তোমার ফর্ম টিচারকে একটু খাওয়াবা, একটা দিবা। তো ও যে আমার টিচারকে দিয়েছে, টিচার তো খেয়ে খুব মানে ভালো বলছে। ওরা আমাকে ফোন দিয়ে বলতেছে, আপা আপনার নাগেটসটা তো খুব মজা হয়েছে, আপনি টিফিনে দেন না কেন আমাদের এখানে? তো আমি বলছি আসলে এটা তো হঠাৎ করে করা যায় না, আপনারা যদি সাপোর্ট না দেন। তখন বললো, না আপনি নিয়ে আসেন, বানায় আমরা এখান থেকে নিব। তারপরে আমি একদিন অনেক কিছু বানালাম, অনেক কিছু বলতে অনেক কিছু, এরকম পরোটা, তারপরে আপনার নাগেটস, চিকেন বল, তারপরে চিকেন চিজ বল, অনেক কিছু মানে অল্প অল্প করেই বানিয়েছিলাম। বানানোর পর যেহেতু যাব টিচারদের দেখাবো, তো আমি সব নিয়ে গেছি ছোটো ছোটো করে। আমি নিয়েছি 5 পিস 10 পিস, কারণ সবাই যে 10 পিস নিবে এমন কথা না, ওটারও কেউ 5 পিস নিতে পারে। যেমন পুরি নিয়েছি একটা 10 পিস, একটা 5 পিস। যে 5 পিস নেবে সে 5, যে 10 পিস নেবে সে 10। বিশ্বাস করবেন আলহামদুলিল্লাহ, মানে আল্লাহ যাকে রিজিক দেয় তাকে এভাবেই দেয়। তো ওখানে আমার ছেলে স্কুলের সব টিচাররা ওগুলি সব নিয়ে নিল। 1-2 প্যাকেট মনে ফিরে আসছে। তারপরে তারা আবার অর্ডারও দেয়, সাথে সাথে আবার অর্ডারও দেয়। আপনারা ভালো মতন শুনেন, ওই টিচাররাই আবার অর্ডার দেয়। তো অর্ডার দেওয়ার পর ওগুলো আমি অর্ডারগুলি কালেক্ট করে নিই, পরে আবার ওগুলি বানানো শুরু করি। এরপরে আমি আবার পরে সবাইকে হোয়াটসঅ্যাপে নক করে বললাম যে কেমন হয়েছে, রিভিউ দেন। তখন সব টিচাররা বললো আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছে। তা ওনারা আবার বললো যে আপনি রিয়া করে নতুন নতুন আইটেম উঠান। তখন ওনাদের কথাতে আমি একটু সাহস পেলাম। এই তো শুরু হলো আমার ফ্রোজেন খাবারের জার্নি, ঠিক আছে? অনেক আপুরা জিজ্ঞেস করেন কোথায় বিক্রি করব। তাও যাদের বাচ্চারা স্কুলে পড়ে তারা স্কুলের টিচারদের দিয়ে এভাবে শুরু করতে পারেন, প্রিন্সিপাল থাকলে প্রিন্সিপালকে দিতে পারেন। তো সবাই এরকম জিজ্ঞেস করে কি করব, কিভাবে শুরু করবো। তো এই যে শুরুর জার্নিটা আপনাদের বললাম, এরপরে আরও ধাপে আমি বলছি। আচ্ছা, এখন আমি একটা কথা আপনাদের শেয়ার করছি। আমাকে এক আপু জিজ্ঞেস করেছে, আমি যে পরোটার ভিডিও দিয়েছিলাম যে 1 কেজি ময়দায় 1 কেজি ময়দা কতটুকু তেল দেবেন। আসলে আপু এগুলো আমি বললে আপনারা এভাবে তো হবে না, এটা আপনাদের হাতে কলমে করতে হবে।
আমি যখন 1 কেজি, আমি তো যার যার পরোটা এক একের জন্য এক একটা হয়। যেমন আমার পরোটা আমি বড় করে করি, আপনি হয়তো ছোটও বানাতে পারেন, ঠিক আছে? তো ছোট বানালে ওটার পরিমাণটাও ছোট হয়ে যায়। তো আমি বিশাল বড় বড় পরোটা বানাই। আর আমার এই জন্য আমি প্রচুর তেল দিয়ে, একটু তেলটা দিই, বেশি করে তেলটা দিয়ে খাস্তা করি। খাস্তা করার পরে তারপরে আমার পরোটাটা আমি বানাই, যার জন্য তেলটা আমার বেশি যায়। এখন আপনি যখন বানাবেন হয়তো আপনার কমও লাগতে পারে, সুতরাং এটা নিজে প্র্যাকটিক্যাল করতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন কতটুকু তেল যায়। তো একটা আপু প্রশ্ন করেছিল, সেটা উত্তর দিলাম। আচ্ছা, মাসুদ রহমান নামে, মাসুদ যেহেতু একটা ভাইয়া হবে, আপনি লিখেছেন খুব সুন্দর ভিডিও, আমি অনেক দিন ধরে চিন্তা করছিলাম কী করা যায় বা কীভাবে শুরু করা যায়। তো ভাইয়া আপনি এক কাজ করতে পারেন, প্রথমে অনেক আইটেম না নিয়ে প্রথমে একটা আইটেম দিয়ে শুরু করতে পারেন। কী আইটেম আপনি ভালো করেন, এইটা যে ফ্রোজেন খাবার হইতে এমন না, এটা আপনি বিরিয়ানি হতে পারে, কাচ্চিও হতে পারে, পোলাও রোস্ট হতে পারে, মিষ্টিও হতে পারে। যে আইটেমটা আপনি পারেন রান্না বান্না, সে একটা দিয়েই শুরু করেন। একটা দিয়েই যেভাবে বললাম যে আত্মীয় স্বজনকে অল্প অল্প করে খাওয়াতে পারেন। তো এইখান থেকেও আপনি আপনার ব্যবসাটা আস্তে আস্তে শুরু করতে পারেন। তবে শুরু করেন ছোটোখাটো একটা দিয়ে শুরু করেন, দেখবেন শুরু করলেই শুরু হয়ে যায়। নুসরাত জাহান লিখেছেন আপু যে এই রুটিগুলি অনলাইনে কীভাবে বিক্রি করব। তার জন্য আপু আপনাকে ফেসবুকে একটা পেজ খুলতে হবে রান্না বান্নার, এবং আপনি রুটিগুলি বানাবেন, সুন্দর করে বানিয়ে ছবি তুলে আপনি পোস্ট করবেন এবং বলবেন যে আমি রুটি সেল করি। কারণ এখন অনেকে এত ব্যস্তর কারণে রুটি বানানোর সময় পায় না। তো অনলাইন থেকে কিন্তু আমাদের ভালোই রুটি যায়, রুটির অর্ডার আসে। এভাবে আপনি অনলাইনে দিয়ে, ফেসবুকে দিয়ে আপনি রুটি সেল করতে পারেন। থ্যাংক ইউ। আমাকে আরেক আপু লিখেছে আপনার রেসিপি শেয়ার করবেন। আসলে আপু আমার সেরকম স্পেশাল রেসিপি না, আমি সব অনলাইন ইউটিউবে দেখে আমি ইয়ে করি। তবে একটা জিনিস, আমি একটা রেসিপি দেখলেই সেটাই করি না। আমি ওই যেমন চিকেন টিকাটা আমি একজনেরটা দেখেই আমি করি না। আমি এরকম বহু ভিডিও দেখে তারপরে আমার নিজের আইডিয়া একটু কালেক্ট করে যে বেটার করা যায় কীভাবে, মজা হবে কীভাবে, সেটা আমি অনেকগুলো দেখে তারপরে কম্বো করে তারপরে আমি আমার স্টাইলে বানাই। সুতরাং আপু আমি বললে তো আপনার হবে না, আপনাকেও মানে প্রচুর জ্ঞান খাটাতে হবে যে কীভাবে কী করা যায়, কোনটা হচ্ছে বেটার। এইভাবে আপনি কোথাও জয়েন করা লাগবে না, আপনি ইউটিউবে অনেক রেসিপি আছে দেখে, কারণ আমরা তো মেয়ে মানুষ, আমরা তো বুঝি কার হাতে রান্না করতে মজা। তো আপনি এভাবে যারটা মজা দেখবেন সেই স্টাইলে ফলো করবেন, দেখবেন রেসিপিগুলো মজা হবে। জাকির খান বলেছে আমি 1 কেজি ময়দায় কয়টা পরোটা বানাই। তো জাকির খানকে বলছি, আমি 1 কেজি পরোটায় আমার 12-13টা হয়, বেশি হয় না, কারণ আমার পরোটাটা অনেক বড়। যদি আমি একটু ছোটো বানাই তাহলে আমার আরেকটু হয়, কিন্তু আমি বেশ বড় পরোটা দিই। আমার কথা হলো মানুষ টাকা দিয়ে খাবে, একটু বড়ই খাক, ছোটো কেন দিব? কারণ রিজিক আল্লাহর হাত দেওয়া। আপনি একজনকে ভালো খাওয়ালে আপনার টেনশন করতে হবে না, আল্লাহ কোথাও না কোথাও থেকে আপনার ওই দোয়াতে আপনার রিজিকে বরকত দিবে। একজন ভাইয়া তাইয়ুব খান, মেবি সরি যদি উচ্চারণটা ভুল হয় মাফ করে দেবেন, তাইয়ুব খান ভাইয়া লিখেছে আমিও করতে চাই। ইনশাল্লাহ ভাইয়া, আপনিও যদি কিছু পারেন, রান্না বান্না যদি পারেন, রান্নার যদি হাত ভালো থাকে, তো যেটা আপনি কোনো একটা আইটেম যদি ভালো পারেন তাহলে আপনি এটাতে নেমে যান, অসুবিধা নেই। আর যদি না পারেন অসুবিধা নয়, ইউটিউব আছে, ইউটিউব দেখে একটা যে কোনো বিষয় একটা স্পেশাল ইয়ার শিখে ফেলেন, তারপরে আস্তে আস্তে আপনি নেমে যান। এটা আপনার ফ্রোজেন হতে হবে তা না, আপনি কিচেন, কাচ্চি, বিরিয়ানি, তারপরে মিষ্টি, অনেক আইটেম আছে রান্নার, সেগুলো একটা শিখে নেমে যান। নেমে গেলে আল্লাহ দেখবেন আপনার রাস্তা সহজ করে দিয়েছে। আচ্ছা, হ্যাপি উনি কী ছিলেন আমি বুঝতে পারছি না। হ্যাপি উনি জিজ্ঞেস করেছে 1 পিস পরোটার দাম কত। আপু আমি বা ভাইয়া যেনি হোক, আমি 1 পিস পরোটা 20 টাকা করে সেল করি। মুনমুন আপু জিজ্ঞেস করেছে আপু ফ্রোজেন খাবার ফ্রিজ থেকে বের করার পর তো পানি ছেড়ে দেয়, তাহলে কীভাবে ডেলিভারি দিব? না আপু, আপনাকে সেভাবে করতে হবে। কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা ওই ফ্রোজেনটা খুব ভালো মতো ফ্রোজেন করতে হবে। একদম বরফ ফ্রোজেন করতে হবে। 2, প্রথমত বরফ ফ্রোজেন করতে হবে, আর দ্বিতীয়ত হচ্ছে আপনি ডেলিভারিটা খুব দূরে কোথাও নেবেন না। যেমন আপনি যেখান থেকে আছে এখান থেকে তো 3-4-5 ঘন্টা লাগে, সেরকম দিবেন না, কারণ ফ্রোজেন খাবারটা কাছাকাছি যেখানে আছে সেখানে দেওয়ার চেষ্টা করবেন। সালিহা আক্তার আপু বলেছে আপনার বিজনেস দেখে আমারও খুব ইচ্ছা জাগে বিজনেস শুরু করে দিব নাকি। তো আপু কেন, আপনার যদি সুযোগ থাকে, আপনি যদি পারেন, তাহলে আলহামদুলিল্লাহ শুরু করে দেন আপু। মেয়ে মানুষের আসলে কি বলবো, নিজের
পায়ের মাটিটা শক্ত রাখতে হয়। সেটা বাপ যতই টাকা থাকুক, হাজব্যান্ডের যত টাকা থাকুক, ছেলে মেয়ের যত টাকা থাকুক, নিজের একটা কিছু থাকা উচিত। এটা টাকার জন্য না, মনের একটা শান্তিও লাগে যে আমি তো কিছু করছি। সুতরাং আপনি পারলে আপনি আজকেই কিছুতে নেমে যান। আসলে অনেক আপু অনেক কমেন্টস করেছে, আমি আর বেশি বললাম না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আপনারা বিরক্ত হয়ে যাবেন। পরে নেক্সট ভিডিওতে আবার আপনাদের এই প্রশ্নগুলি নিয়ে আসব। তো আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন, চ্যানেলটা পাশে থাকবেন। আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।